হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আমার ট্যারট রিডিংয়ে। আজকে আমরা রিডিংটিতে যেটা দেখব সেটা হচ্ছে যে এত স্ট্রাগলের পর এবার আপনার জীবনে আপনি যা যা ম্যানিফেস্ট করেছিলেন সেগুলো আসছে না আসছে না, আর যদি আসছে তাহলে সেটা কত সময়ের মধ্যে পাবেন, এটি নিয়ে আজকের রিডিংটি আরম্ভ করছি। তাহলে প্রথম কার্ডটি নিচ্ছি। প্রথম কার্ডটি যেটা এসছে সেটা এসছে আপনার জীবনে, সেটা বলছে আপনার জীবনে আপনি প্রচুর বার্ডেন নিয়ে চলেছেন। আপনার জীবনে প্রারম্ভিক সময় থেকে, মানে জীবনে আপনার যখন থেকে আপনি সমস্ত কিছু বুঝতে শিখেছেন তখন থেকে আপনি জীবনে দেখেছেন যে নানান রকমের পরিস্থিতিকে আপনাকে ট্যাকল করতে হচ্ছে, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে নিজেকে নিয়ে যেতে হচ্ছে। আপনার ছোটোবেলাটাও খুব একটা কাটেনি, কি সহজতার মধ্যে দিয়ে কাটেনি, কিন্তু সেখানেও আপনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক রকমের নানান সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। সম্ভবত আমার কিছু ভিউয়ার্সদের জীবনে তার মা কিংবা বাবাকে নিয়েও অনেকখানি সমস্যার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনটি গেছে। এটা আমার ইনটিউশন বলছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু ভিউয়ার্সের ছোটোবেলাটা সাংঘাতিকভাবে কষ্টময় কেটেছে। তাদের মা কিংবা বাবার অসুস্থতার জন্যে কিংবা কোনো রকমের একটি ক্রাইসিসের জন্যে তাদের জীবন খুব কষ্টে কেটেছে, এবং তারপরেও কিন্তু যেমনভাবে বড় হয়েছেন নানান রকমভাবে তাদের স্ট্রাগল করেই যেতে হয়েছে, এবং সেই স্ট্রাগলের টাইমটা খুবই লম্বা সময় গেছে, অনেকখানি সময় গেছে আপনার এই স্ট্রাগলের মধ্যে দিয়ে, যেখানে আপনাকে নানান বার্ডেনকে সহ্য করতে হয়েছে। একটা সময় এমন এসেছে যে সেই বার্ডেনের জন্যে আপনার মনে হয়েছে যে আপনার জীবনটা নিরর্থক হয়ে যাচ্ছে। যে কাজেই হাত দিচ্ছেন তাতে অসফলতা চলে আসছে, সাকসেস হতে পারছে না, কোনো কাজ আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না। কিছু দূর এগুচ্ছেন আবার সেই কাজে বাধা পড়ে যাচ্ছে, কিছু দূর এগুচ্ছেন আবার সেই কাজে বাধা পড়ে যাচ্ছে। সেটা আপনার এডুকেশন নিয়েও হতে পারে, সেটা আপনার কেরিয়ার নিয়েও হতে পারে, সেটা আপনার বিবাহ বন্ধন নিয়েও হতে পারে, এবং সেটা আপনার প্রেমের ক্ষেত্রেও হতে পারে। মানে কোনো কাজটি আপনার স্মুথভাবে এগিয়ে যায়নি, প্রত্যেকটি কাজেই আপনি বাধা পেয়েছেন। আমার যেই ভিউয়ার্সরা আজকের রিডিংটা দেখছেন তারা এইখান থেকে চেষ্টা করবেন বুঝে নিতে যে এই রিডিংটা আপনার জন্যে কতখানি আপনার সঙ্গে রেজোনেট করছে, এবং যাদের সঙ্গে রেজোনেট করছে তারা নিশ্চয়ই দেখবেন, আর যাদের রেজোনেট করছে না তারা কিন্তু বুঝতে পারেন যে এই রিডিংটি আপনার জন্যে নয়। এইবারে এই কার্ডটি আপনাকে বলছে যে আপনি এত সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনি এই সমস্যার জন্য তৈরি হননি। আপনার জীবনে এই সমস্যাগুলো আসার ছিল না, কিন্তু এই সমস্যাগুলো এসেছে আপনাকে কিছু শিক্ষা দিতে, আপনাকে কিছু বোঝাতে, আপনাকে একটা রয়্যাল লাইফ তৈরি দেওয়ার জন্যে, আপনাকে একটা নেতৃত্ব ক্ষমতা দেওয়ার জন্যে, আপনাকে একটা রাজার মতন আপনার পার্সোনালিটিকে তৈরি করার জন্যেই এই সমস্যাগুলো আপনার কাঁধে তুলে দেওয়া হয়েছে। আমরা জানি একটা রাজার জীবন কিন্তু সহজ নয়, তার জীবনে থাকে প্রচুর সমস্যা, এবং সবাই কিন্তু একটা রাজার পরিস্থিতিতে, একটা রানীর পরিস্থিতি কিংবা একটা বড় নেতার জায়গায় মানুষটি সবাই পৌঁছতে পারে না, সবাই সেই যোগ্য হয় না।
তার জন্য তার মধ্যে তাকে অনেক ক্ষমতাবান হতে হয়, এবং আপনাকে এই ক্ষমতাবান তৈরি করার জন্যেই এই পরিস্থিতি কিন্তু তৈরি করা হয়েছিল বা ঈশ্বরের প্রদত্ত ছিল, এবং এটা আপনি আপনার পাস্ট লাইফ থেকে নিয়ে আসছেন, সেইটাকে নিয়ে আপনি এসছেন। কিন্তু আপনার জীবনে পরিস্থিতিগুলো কিন্তু এইভাবেই আপনাকে নানান রকমভাবে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছে। টেম্পারেন্স, এই যে কার্ডটি, এটি উল্টো এসেছে। এক সময় আপনার মনে হয়েছে যে ঈশ্বরের সমস্ত ব্লেসিংগুলো আপনার জীবন থেকে কেউ যেন সরিয়ে দিয়েছে। আপনার জীবনে কোনো তারতম্য নেই, আপনার জীবনে কোনো আনন্দ নেই, স্ফূর্তি নেই, কোনো রকমের জীবনের মধ্যে তরঙ্গ নেই, জীবন যেন অর্থহীন হয়ে গেছে, এবং ঈশ্বরের ব্লেসিং যেন অন্য কোথাও চলে যাচ্ছে, সেটা আপনার জীবন থেকে বেরিয়ে সেটা যেন অন্য কোথাও চলে গেছে। আপনার জীবনে নেই শান্তি, আপনার জীবনে নেই সুখ, আপনার জীবনে নেই সহজতা, সব কিছু একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর আপনার জীবন থেকে আপনার মনে হচ্ছে যেন ঈশ্বরের ব্লেসিং চলে গিয়েছে। এই কার্ডটি আপনার উল্টো এসেছে, রিভার্স এসেছে। জীবনটা কিন্তু আপনার এইভাবেই কেটেছে, ছোটোবেলার থেকে নিয়ে একটা লম্বা সময় আপনি এইভাবে কিন্তু কাটিয়েছেন। আপনার জীবনে দেখা দিয়েছে অভাব, টাকা পয়সার অভাব, প্রচুরভাবে আপনার হাত টান গেছে, আপনার অনেক টাকা পয়সা চুরি গেছে, ঠকিয়ে নিয়েছে, এবং যারা ঠকিয়ে নিয়েছে তারা কিন্তু আপনার খুব কাছের মানুষ ছিল, যাকে আপনি খুব বিশ্বাস করতেন, তাদের এক ডাকে আপনি দাঁড়িয়ে থাকতেন ছুটে যাওয়ার জন্যে। এই মানুষগুলি আপনাকে ঠকিয়ে নিয়েছে। এই মানুষগুলি আপনার সামনে নানান অভিনয় করেছে, নানান অভিনয় করে আপনার থেকে আপনার টাকা পয়সা, আপনার সহানুভূতি সব কিছু আপনার থেকে কেড়েছে নিয়েছে। আপনাকে দেখিয়েছে তারা খুব অভাবে, তাদের খুব দরকার, এবং আপনার কোমল মনটা, আপনার মন খুবই কোমল, আপনি অন্যের কষ্ট দেখতে পারেন না, আপনি অন্যের চোখের জল দেখতে পারেন না, তার জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিতে পারেন। আপনার ধরুন যদি খুব কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার মনে খুবই দুঃখ, আপনার মন খুব খারাপ, আপনার মনের মধ্যে প্রচণ্ড গ্লানি, প্রচণ্ড কষ্ট, কিন্তু তখনও আপনার কাছে অন্য কেউ যদি এসে কেঁদে বসে কিংবা নিজের মনের কষ্টটা বলে, আপনি কিন্তু নিজের মনের কষ্টটা ততক্ষণাৎ ভুলে যাবেন। ভুলে গিয়ে তাকে কিভাবে উদ্ধার করবেন, তার কিভাবে সুরাহা করবেন, সেইটা নিয়ে আপনি মেতে যাবেন, এবং তাকে কতখানি আপনি সাহায্য করতে পারেন, এটাই তখন আপনার লক্ষ্য হয়ে ওঠে। আপনি কিন্তু এই মনের মানুষ। এই মানুষটি আপনাকে যেভাবে নিজের জীবনে টেনে নিয়েছে, মানে আপনার জীবন সঙ্গী হয়ে যে এসেছে, তার কিন্তু আসার কথা ছিল না, সেইখানে কিন্তু ছিল অন্য কারুর আসার কথা। কিন্তু সে জায়গায় আপনার জীবনে যে এলো আপনার জীবন সাথী হয়ে, এই কার্ডটিও দেখুন উল্টো এসেছে, 7 অফ পেন্টিকলস। এই মানুষটি টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু চেনে না জীবনে, যে আপনার জীবনে এসেছে। সে শুধু চেনে টাকা পয়সা, শুধু চেনে নিজের সুখ, নিজের আরাম, নিজের নাম, নিজের যশ, এইটুকু ছাড়া এই লোকটা আর কিচ্ছু চিনত না। এই রকম একটা মানুষ আপনার জীবনে আসে, এবং এই মানুষটিকে নিয়ে আপনার জীবনের নতুন এক চ্যাপ্টার শুরু হয়। যখন এই মানুষটি আপনার জীবনে আসে, তখন কিন্তু আপনি ভাবতে পারেননি যে এই রকম একটি মানুষ আপনার জীবনে এসেছে, যে শুধু তার নিজেকে নিয়ে চিন্তা করে, সে শুধু নিজের কথাটিই ভাবে, নিজের সম্পত্তি, নিজের সুখ, অর্থ, টাকা পয়সাটাই কিন্তু তার কাছে সব থেকে বড় জিনিস।
তার কাছে ভালোবাসা, সংসার, সহানুভূতি এগুলোর কোনো দাম নেই। তার কাছে সবথেকে বড় যে জিনিসটা সেটা হলো অর্থ, সেটা হলো টাকা। এই মানুষটি নিজের জীবনে শুধু এইটি নিয়েই বেঁচে থাকতে শিখেছে। সে কিন্তু কখনোই কোনো সম্পর্ককে ইম্পর্টেন্স দেয়নি। তার কাছে ইম্পর্টেন্ট ছিলই না, কোনো সম্পর্ক ইম্পর্টেন্ট ছিল না। না তার কাছে তার মা বাবা ইম্পর্টেন্ট ছিল, না তার কাছে কাছে আপনি ইম্পর্টেন্ট, না আপনার ছেলেমেয়েরা ইম্পর্টেন্ট। এই মানুষটার কাছে কোনো সম্পর্ক ইম্পর্টেন্ট না, শুধু আর শুধু টাকা। অর্থ ছাড়া এই মানুষটি কিছু চেনে না। কিন্তু আপনি ছিলেন অন্য মনের মানুষ। আপনি চেয়েছিলেন ভালোবাসা, আপনি চেয়েছিলেন সুখের সংসার, আপনি চেয়েছিলেন হাত ধরে হাঁটতে, হাতে হাত রেখে হাঁটতে, হাতে হাত রেখে পথ চলতে। কিন্তু সেই জায়গায় এই মানুষটিকে আপনি আপনার জীবনে পেলেন, যেই মানুষটির কাছে অর্থ এছাড়া সমস্ত কিছুই অর্থহীন। শুধুমাত্র অর্থই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। অর্থ রোজগার করা, অর্থ নিয়ে থাকা, অর্থের কথাই চিন্তা করা, অর্থই সংরক্ষণ করা, এটাই তার জীবনের মূল লক্ষ্য ছিল। এই মানুষটি এইবারে আপনার জীবনে আসার পরে সে কিন্তু চালিয়ে গেছে জোর কদমে আপনার উপরে অত্যাচার, ম্যানিপুলেশন। আপনি দেখছেন এই কার্ডটি আসা উচিত এই রকমভাবে, হ্যাঁ, তা না এসে এই কার্ডটি এসছে কিং অফ ওয়ান্স, এই কার্ডটি এসছে এইভাবে, মানে রিভার্স এসছে। তার মানে এই মানুষটি যেই সিংহাসনে বসে আছে, আপনারা লক্ষ্য করুন এই সিংহাসনের পেছনে যেই ছবিগুলো আকৃতিগুলো আঁকা, এগুলো কিন্তু নানান রকম বিষাক্ত জীবজন্তুর আকৃতি। ওর পায়ের কাছে দেখুন একটি লিজার্ড বসে আছে, আর লিজার্ডের রঙটি কালো, তার মানে এটি একটি বিষাক্ত লিজার্ড। এই মানুষটি শুধু বিষাক্ততাতে ভরা, এর মানসিকতা বিষাক্ত, এর কথাবার্তা ভীষণভাবে রাফ হবে, প্রচণ্ড কটু কথা বলতে পারে, এবং কটু কথা শুধু কটু কথা নয়, এমন কথা সে বলবে, এমন ভাষা ইউজ করবে যে আপনার অন্তর পর্যন্ত যেন বিঁধে যায় কথাটি। এমন সাংঘাতিক এর মুখের কথা, আর এত খারাপ এই মানুষটির এনার্জি। এই মানুষটির আশেপাশে কেউ থাকতে চাইবে না, এমন বাজে, এতখানি নোংরা এর এনার্জি এই মানুষটার, এত নেগেটিভ এনার্জি, এত নেগেটিভ এনার্জি। কিন্তু দুঃখের বিষয় এই মানুষটি আপনার জীবনে জীবন সঙ্গী হয়ে আসে। এইবার চলুন আমরা দেখে নিই যে এই মানুষটি আপনার জীবনে এতগুলো নেগেটিভিটি নিয়ে এসেছে। এইবার দেখিয়ে নিই চলুন যে আপনার জীবনে ঈশ্বর এইবার কি নিয়ে আসতে চলেছে, এবং আপনার জীবনে কি সফলতা এবার চলে আসছে। আপনার জীবনে এবার আসছে সফলতা, সফলতা আসছে। তার মানে এই দেখুন সূর্যের সোনালি রশ্মিতে ভরে গেছে চারিদিকটা, এবং এবার আপনি নিজের কথাটি ভাবতে শিখেছেন। এতদিন কিন্তু আপনি এই মানুষটির জন্যে কিভাবে খুশি থাকবে, এই মানুষটির মনটা কিভাবে জয় করা যাবে, এই মানুষটির মুখের থেকে কিভাবে একটু মিষ্টি কথা শোনা যাবে, একটু ভালোবাসা পাওয়া যাবে, এই প্রচেষ্টাতে আপনি আপনার সারাটা জীবন লাগিয়ে দিলেন। কতই অপমাননা সহ্য করেছেন, কতই রাত না কেঁদে কাটিয়েছেন, শুধু এই ভেবে যে একদিন এই মানুষের হৃদয়টি নিশ্চয়ই বিগলিত হবে। শুনেছি ভালোবাসার কাছে নাকি পাষাণও বিগলিত হয়ে যায়, তাই সেটাই মনে করে আপনি কিন্তু
দিনের পর দিন এই অত্যাচার সহ্য করেছেন। নাইলে কিন্তু আপনার মধ্যে ক্ষমতা ছিল, আপনি ওকে থেমে যেতে বলতে পারতেন। কিন্তু আপনি চাইছিলেন সংসারে একটা শান্তি, একটা সুন্দর জীবন, এবং সেই জন্যে আপনি কিন্তু সমানে সহ্য করে গেছেন এই মানুষটির অত্যাচারগুলি। কারোর কাছে কোনো রকমের ন্যায় চাননি আপনি, কারোর কাছে কোনো কমপ্লেন করেননি আপনি। কিন্তু এক সময় যখন আপনি বুঝেছেন যে এই মানুষটি আর পাল্টাবে না, সেদিন আপনি নিজের মধ্যে সঞ্চয় করেছেন শক্তির, নিজের মানসিকতাকে করেছেন চেঞ্জ, বদলেছেন নিজের মানসিকতাকে, এবং সেদিন আপনি একটি বাউন্ডারি ক্রিয়েট করেছেন যে এই বাউন্ডারিটার ভেতরে আর কেউ আসবে না, আমাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা আর কেউ করো না। এবার আমি আমার মূল্যটি বুঝতে চেষ্টা করছি বা বুঝেছি, এবার আমি নিজের পথে এগিয়ে যেতে চাই, যাতে আমি একটি নিজের তৈরি করা স্থান, আমি নিজে হাতে তৈরি করা স্থান নিজের জন্য বেছে নিতে পারি। এবং সেই জন্যে আপনি এই বেড়াটি ক্রিয়েট করলেন। এবং দেখুন, এই বেড়াটি ক্রিয়েট করার পরে আপনি দেখুন এই বেড়াটির মধ্যেও কিন্তু ছোট ছোট পাতা বেরিয়ে আসছে। তার মানে এই বেড়াটি কার্যকরী হলো। এই বেড়াটি দেওয়ার পরে যেই মানুষগুলো আপনাকে ঘিরে ধরছিল, বারবার আপনার পা টেনে ধরছিল, আপনাকে এগোতে দিচ্ছিল না, আপনার সাফল্যের বাধা দিচ্ছিল, তারা কিন্তু থমকে গেল, তারা দূরে সরে রইল। তাদের আর সাহস হলো না আপনাকে আর বার্ডেনগুলোকে ঠেলে দিতে আর জন্যে। ওই বার্ডেনগুলোকে আপনি একটা একটা করে নিজের কাছে কুড়িয়ে গুছিয়ে রাখলেন, কিন্তু আপনি কিন্তু ওদের দেয়া একটাও বার্ডেন আপনি ফেলে দেননি, তাদের দেয়া একটাও কষ্টকে, একটাও আঘাতকে আপনি ফেলে দেননি। সব কিছুকে আপনি কিন্তু জড়ো করে গুছিয়ে রাখছিলেন। এবং সেইগুলোকে শুধু গুছিয়ে রাখা নয়, সেইগুলোকে বলে না, যেই পাথরগুলো আপনাকে ছুঁড়ে মারা হয়েছিল সেই পাথরগুলোকে আপনি জড়ো করে গেছেন, এবং জড়ো করে তারা পাথর ছুঁড়ে যাচ্ছে, আর আপনি সেই পাথরগুলোকে জড়ো করে একটার ওপর একটা রেখে একটি সিঁড়ির নির্মাণ করেছিলেন। এবং সেই সিঁড়ির নির্মাণ করেই কিন্তু আপনি বেরিয়ে আসতে পেরেছিলেন এই জায়গাটিতে, যেইখানে আপনি একটি বাউন্ডারি ক্রিয়েট করে দাঁড়িয়ে গেলেন। এইবারে ঈশ্বর আপনার জীবনে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে আনন্দ, সেটা একটা সেলিব্রেশন, যেখানে আপনি নিজের জয়ের সেলিব্রেশন করবেন, নিজের সাফল্যের সেলিব্রেশন করবেন, নিজের প্রিয়জনদের সঙ্গে, যাদের আপনি বিশ্বাস করেন, এমন বন্ধুরা আপনার সঙ্গে আসবে, এমন লোকেরা আপনার কাছে আসছে যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার জয়ে খুশি হয়, যারা আপনার সাফল্যে খুশি হয়, যারা আপনার সুখ আর শান্তিতে খুশি হয়, এমন বন্ধুদের কাছে পাবেন। এবং তাদের সঙ্গে আপনি এইভাবে সেলিব্রেট করবেন নিজের জীবনটা। ঈশ্বর এবার আপনার জন্যে এই পথগুলি প্রশস্ত করে তুলে ধরছে, যাতে এবার আপনি জীবনে যতখানি কষ্ট করেছেন, এবার যেন ততখানি আনন্দ আপনি আবার খুঁজে পান নিজের জীবনে, এবং আপনার জীবনটি হোক সুন্দর। এই দেখুন, জীবনে আপনার আসছে এমন সঙ্গী যে আপনার জীবনকে নতুন করে ভরিয়ে দেবে। আমার ভিউয়ার্সরা যারা দেখছেন, তাদের মধ্যে থেকে অনেকের জীবনেই আসছে নতুন সঙ্গী। যারা আনম্যারিড তাদের জীবনে আসছে খুব ভালো জীবনসঙ্গী, যারা ডিভোর্সি বা যারা এখন আলাদা থাকছেন তাদের জীবনেও আসছে নতুন সঙ্গী। এবং যারা বিবাহিত তাদের জীবনে
হয়তো বা নতুন সঙ্গী আসছে, কিংবা যেই মানুষটি এতদিন আপনাকে কষ্ট দিয়েছে সে এতদিনে আপনার মূল্য বুঝে আপনার কাছে গিয়ে আবার ক্ষমা প্রার্থী হয়ে আপনার সঙ্গে একটি নতুন জীবন শুরু করার চেষ্টা করবে, আপনাকে একটি প্রপোজাল দিতে চেষ্টা করবে। আপনার সমস্ত কাপগুলোকে ভরে দেব, এই প্রতিশ্রুতি আপনাকে দেবে। তো এইবার কিন্তু আমার ভিউয়ার্সরা আপনারা দেখে নেবেন যে, বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য বলছি যে আপনার জীবনসঙ্গী যে আবার করে ফিরে আসছে আপনাকে নতুন প্রতিশ্রুতি দিয়ে, আপনি কিন্তু একবার যাচাই করে নিশ্চয়ই দেখবেন যে সেই প্রতিশ্রুতিটা কতখানি সত্যি বা কতটা মিথ্যে। সরি। আপনার জীবনে আসছে, এইবার দেখুন এইটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড, আপনার জীবনে আসছে এবার সারা পৃথিবীর সুখ আপনার জীবনে নেমে আসবে। সমস্ত অ্যানসেস্টার্সরা, যত আমাদের অ্যাঞ্জেলসরা, অ্যানিম্যাল স্পিরিটস গাইডসরা, এরা সবাই আপনাকে ব্লেসিং দিচ্ছে, আপনাকে ব্লেসিং দিয়ে আপনার জীবনে আনন্দ ভরিয়ে দিতে চেষ্টা করবে। কেননা তারা দেখেছে নীরব রাতে আপনার কান্না, তারা দেখেছে নীরব রাতে আপনার একাকিত্ব, তারা দেখেছে যে এই মানুষটি কিভাবে মনের মধ্যে কোনো কিছু না রেখে, কোনো দ্বিধা না রেখে, কোনো ছল না রেখে কিভাবে করে গেছে এই তার জীবনসঙ্গীর জন্যে, কিভাবে সে করে গেছে। শুধু তার জীবনসঙ্গীর জন্যে নয়, তার জীবনসঙ্গীর পরিবারের জন্য একেবারে নিশ্চলভাবে সে করে গেছে সমস্ত নিজের কাজ। কিন্তু সেইখান থেকে এই মানুষটিকে কিভাবে কতখানি কষ্টের মধ্যে রাখা হয়েছিল, কতখানি অবিশ্বাস তাকে করা হয়েছিল, এবং এইবার কিন্তু আপনাকে ঈশ্বর এই সমস্ত কিছু আপনাকে ফেরত করে দিচ্ছে। আপনার হারিয়ে যাওয়া সময়গুলি, আপনার হারিয়ে যাওয়া সুখগুলি, আপনার হারিয়ে যাওয়া ভাগ্যটিকে ঈশ্বর কিন্তু আবার ফিরিয়ে দিচ্ছে। নেক্সট কার্ড এসেছে এস অফ সোর্ডস, মানে এই দেখুন এটা ঈশ্বরের হাত, যেই হাতে রয়েছে একটি তলোয়ার। এই তলোয়ারটি দিচ্ছে আপনাকে সুরক্ষা, তার ওপরে রয়েছে ক্রাউন, মানে জীবনের সমস্ত সুখ সুবিধে, সমস্ত আনন্দ, সমস্ত ভালোবাসা, সমস্ত ঐশ্বর্য, সমস্ত কিছু কিন্তু ঠাকুর আপনাকে এবার হাত ভরে দিয়ে দিচ্ছেন। দেখেছেন এত সুন্দর লতা পাতা, এই লতা পাতা কখন হয়? যখন মাটি উর্বরা হয়, তখন এত সুন্দর লতা পাতা কিন্তু গাছ কিন্তু তৈরি হতে পারে। এবং তার মানে আপনার জীবন অনেকখানি উর্বরতা নিয়ে আসছে, আপনার জীবনে আসছে ঈশ্বরের ব্লেসিং, থাকবে তার আশীর্বাদের হাত, এবং থাকবে তার সুরক্ষার তলোয়ারই আপনাকে সুরক্ষিত রাখবে সব দিক থেকে। তাহলে এইভাবে আপনার জীবনটিকে ঈশ্বর, বিধাতা, ইউনিভার্স সাজিয়ে দিচ্ছে আপনার আগামী জীবনকে। তাহলে বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই। যদি রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে পরে নিশ্চয়ই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেই বন্ধু বান্ধবেরা, যেই আত্মীয় স্বজনরা আমাদের এইরকমভাবে নানান কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং জীবনের আগামী কী আসছে সেটা না জানাতে আরও বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছেন, দয়া করে তাদের কাছে এই রিডিংটি নিশ্চয়ই শেয়ার করবেন, যাতে তারাও নিজের জীবনে একটুখানি হলেও সাহায্য খুঁজে পায়, একটুখানি হলেও মনে শান্তি খুঁজে পায়, সাহস খুঁজে পায়, এগিয়ে যাবার প্রচেষ্টায় আবারও যেন লেগে পড়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। শুভরাত্রি।